যাচ্ছিল মোটরসাইকেল নিয়ে, নসিবনিয়া ছেড়ে দিয়েছে, জায়গায় আল্লাহর বান্দা মৃত্যুবরণ করেছে। ও যুবক, কোন অপেক্ষায় রয়েছি, এখনো সময় আছে, একটু ফিরে আসি। আল্লাহ ডাকতেছেন, আর যা বাজা, আর আছে আসতে বাজা, দরকার ছিল গেবর গুরুস্তি বাজা। আল্লাহ ডাকে, ও আমার বান্দা ফিরে আয়, ফিরে আয়, আমার দরবারে ফিরে আয়। কুফরি করেছিস, নাফরমানি করেছিস, নামাজ কাজা করেছিস, বিভিন্ন গুনার কাজের মধ্যে জড়িত হয়েছিস, বান্দারে আমার কাছে এসে একবার চোখের পানিটা ছেড়ে দিয়ে আমার কাছে একবার খালেদ দিলে পড়ে নে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব, সুবহানাল্লাহ। আসলে সকলের কাছে সব জিনিস তো ভালো লাগে, এক একজনের রুচি হলো এক এক রকম। ওই এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যাওয়ার সময় এক আতরের দোকান সামনে বেঁধেছে। তো আতরের দোকানে ঘ্রাণ তার নাকে আসার সাথে সাথে আল্লাহর বান্দা বেহুশ হয়ে ওই জায়গায় ঠাস করে জমিনে পড়ে গেছে। আতরের দোকানদার তো মহা ভাবনার মধ্যে পড়লো, আল্লাহর বান্দা যদি এখানে এই অবস্থা হয়, এই জায়গায় যদি তার মৃত্যুটা হয়ে যায়, তো পরবর্তীতে তো আবার বড় মুশকিল হয়ে যাবে। তো আল্লাহর বান্দা বেহুশ হয়ে পড়ে গেছে। দোকানদার চিন্তা করলো, এই সর্বনাশ আমার দোকানের সামনেই ঘটলো, শেষ পর্যন্ত কেস কাজ তো আমারই বড় করা লাগবে। দোকান থেকে দামি দামি হাতে গুলের আলা বরবাদ জান্নাতুল ফেরদাউস তোলায় লাগাই সব নাকে আর কানে ঘুষতে শুরু করেছে। রাস্তা দিয়ে তো তার ভাই হেঁটে যাচ্ছিল, বলছে সর্বনাশ, লোকটার যদিও ঘন্টাখানিক পর জ্ঞান করার কথা ছিল, আপনি যা ঘটালেন এই জ্ঞান ফিরে কিনা সব। বলছে তার মানে, বলছে আরে মিয়া, কিন্তু সুইপারের কাজ করে, সব সময় মধ্যে নাপাক দিয়ে পড়ে থাকে, আজকে আতরের ঘ্রাণ নাকে লেগেছে, বরদাস্ত করতে পারে নাই, ফিট হয়ে পড়ে গেছে। আর তুমি যা ঘটালে, যত দামি দামি আতর তার নাকে আর কানে গুঁজেছো মিয়া, এ তো সহজে জ্ঞান ফিরবে না। ঠিক আছে, আমি একটু চেষ্টা করে দেখি। একবারে মানে ল্যাট্রিনে যে কিছু নিয়ে আসলো, ওখান থেকে সংগ্রহ করে নাকের সামনে ঘোরানো শুরু করেছে। একটু পরে চোখ মেলে বলছে কয়টা আছে, তার মানে জ্ঞান কিছু ফিরে গেছে। যে যেরূপ ওই রকম প্রকৃতির ব্যক্তি ওই জাতীয় বস্তুকে ভালোবাসে, মুমিন ব্যক্তি যাদের অন্তরে ঈমান আছে, যাদের অন্তরে আল্লাহর ভালোবাসার মহব্বত আছে, কোরআনের আলোচনা শোনার সাথে সাথে তাদের অন্তরের ভিতরে জজবা পয়দা হয়, ইমানি জজবা তাকে ওই ময়দানে নিয়ে আসবে। কি বলেন, ঠিক কিনা? বাগদাদের খলিফা, তার কানে একদিন কথা আসলো যে কাইস নামক ব্যক্তি লাইলার প্রেমে আসক্ত হয়ে দিশাহারা হয়েছে, সদা সর্বদা বলতেছে গোফতে মাসকে নামে লাইলা বিগুনাম গোফতে মাসকে নামে লাইলা বিগুনাম খাদের ফদুরাত সান্নিমি দাহাম। যেখানে যায় ওই মাধ্যম শুধু লাইলা 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 জিকির করে। আমার বাবাজিরা, লাইলা জিকিরের মধ্যে তার মনের মধ্যে প্রশান্তি আসে। মওলানা বলেন, ও আল্লাহর বান্দা, ইশকে মাওলা কাই গাওয়াজ লাইলা, ইশকে মাওলা বেতারাফ লাইলা বাবা। আরে মানুষের প্রেমে আসক্ত হয়ে, লাইলার প্রেমে আসক্ত হয়ে যদি একজন ব্যক্তি লাইলা লাইলা নামের মধ্যে শান্তি পায়, মুমিন ব্যক্তি গভীর রাতে উঠে চক্ষুটা বন্ধ করে যদি মহান আল্লাহর নাম জপতে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নামের মধ্যে আল্লাহ এমন শান্তি রেখে দিয়েছে। আল্লাহ আল্লাহ মে করে দে আল্লাহ 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 মে করে দে আল্লাহ আল্লাহ মে করে দে। ও আমাদের ভাইরা, আল্লাহর নাম প্রত্যেকটি বস্তু আল্লাহর নাম জপতে থাকে। পশু পাখি পতঙ্গ যত প্রাণী আছে
শুধু প্রাণী নয়, জড় পদার্থ বস্তু যেগুলি আছে ওই বস্তুগুলি মহান আল্লাহর নাম জপতে থাকে। সুবহানাল্লাহ। ইমামে গাজালি বলেন, গভীর রজনীতে আমি উঠেছি, আমার বাড়ির কবুতর গুলি গুনগুন গুনগুন রবে কি যেন বলতেছিল। কবুতরের আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। কবুতরের আওয়াজ শুনে ঘুম ভাঙার পর গভীর ভাবে খেয়াল করে দেখলাম ওই কবুতর গুলি গুনগুন রবে কিছুই বলে না। ওই গভীর রজনীতে কবুতর গুলি জিকির করছে আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি খত্তের ইমাম গাজ্জালী একটি কিতাবের মধ্যে লিখেছে, মুহূর্তের মধ্যে তিনি নিজেকে ধিক্কার করে বলতে লাগলেন, লাকাদ হাদাফাত ফি জানহি লাইলিন হামামাতুন, লাকাদ হাদাফাত ফি জানহি লাইলিন হামামাতুন আলা ফানানিন ওয়া হানান ওয়া ইন্নী লানাইন কাদাবতু ওয়া বাইতিল্লাহি লাউ কুনতু আশিকান লামা সারাকাতনি বিল বুকাইল হামাইবু। ইমাম গাজ্জালী নিজেকে নিজে ধিক্কার করে বলতেছে, বলে গাজ্জালী তুই যদি আল্লাহর প্রেমে আসক্ত হতিস, আল্লাহর প্রেম ভালোবাসা তোর ভিতরে যদি পরিপূর্ণ থাকতো, ওই কবুতর গুলি গভীর রজনীতে তোর আগে উঠে আল্লাহর নাম জপতে পারতো না। ওই কবুতর গুলি ঘুম বাদ দিয়ে সারা রাত করে জিকির করছে আল্লাহ 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 আল্লাহ। আমার ভাইয়া, আমি যে কথা বলতেছিলাম, বাগদাদের প্রেসিডেন্টের কানে কথা আসলো, মাজনুন লাইলা লাইলা করে পাগল হয়ে গেছে, সে সদা লাইলার নাম জপতেছে। প্রেসিডেন্ট লাইলার দরবারে তলব করলো যে দেখি কেমন বিশ্ব সুন্দরী, তার উপরে আসক্ত হয়ে একটা লোক পাগল হয়ে গেছে। লাইলার দরবারে তলব করলো, লাইলার চেহারার দিকে তাকানো, দেখে লাইলা চেহারা তো তেমন সুন্দর না, তেমন সুদর্শন না। গুফত লাইলা রাখনি ফাঁকা তুই, গুফত লাইলা রাখনি ফাঁকা তুই, কিছু মাজনুন সুপরি শান কবি। গুফত লাইলা আজ দিগার কো बात अफजुल निसती, गुफ्त लाइला तू मजनू निसती, दीदाए मजनू अगर बूदे तुरा, तब आलम बेखबर बूदे तुरा। বাগদাদের খলিফা ডাক দিয়ে বলতেছে, ও গাজী, তোমার চেহারা তো তেমন সুদর্শন না, তোমার উপরে কেন মাজনুন পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরতেছে, লাইলা লাইলা জিকির কেন করে? লাইলা ডাকে দিয়ে বলতেছে, ও দেশের প্রেসিডেন্ট, ও বাগদাদের খলিফা, অন্য কোন কারণ না, তুমি তো মাজনুন হও নাই। তুমি যদি মাজনুন হতে, ওই মাজনুনের দুইটা চক্ষু যদি তোমার চোখে লাগাই দেওয়া হতো, দিদায়ে মাজনুন আগার বুদে তুরা, তব আলম বেখবর বুদে তুরা। মাজনুনের দুইটা চোখ যদি তোমার চোখে লাগাই দেওয়া হতো, তবে দেখতে আমি কেমন বিশ্ব সুন্দরী। ও মুসলমান, আল্লাহ ব্যক্তিদের নিকট দ্বীনি মাহফিল ভালো লাগে, কোরআন হাদিসের মাহফিল ভালো লাগে, তাফসীরুল কোরআন মাহফিল ভালো লাগে। আর কিছু ব্যক্তি আছে হই হই কাণ্ড হই হই ব্যাপার, সুবর্ণ সুযোগে হারাবেন না। এবং এলাম যদি শোনে মাতোয়ারা হয়ে পাগল হয়ে ওই জায়গায় দৌড়ায়, কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকে আপনাকে আজকের মাহফিলে যারা মাইকের আওয়াজ শুনতেছি সকলকে জানাবো, এই পাড়ায় জান্নাতের জন্য বসার জন্য আল্লাহ তৌফিক দান করুন। আমি অল্প সময়ে সূরাতুন নাহলের ৯৭ নম্বর একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে বুখারী শরীফে বর্ণিত একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ চাহে তো কোরআনুল কারীমের আয়াত, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনুল কারীমের তাফসীর দিয়ে কিছু কথা আমি আপনাদের সম্মুখে পেশ করব। কোরআনের তাফসীর তো ব্যাপক,
একটি আয়াতের ব্যাখ্যা যদি দেওয়া হয় তো কয়েক ঘন্টা সময় পড়লো। আমি অতি সংক্ষেপে দু চারটি কথা আপনাদের সঙ্গে পেশ করব। যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতের আগে তরজমা শুনবো, এরপরে আনুষঙ্গিক তাফসীর ব্যাখ্যা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরা নাহলের ৯৭ নম্বর আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরুষ মহিলার মধ্যে যারা ঈমান আনয়নের পর নেক আমল করবে, নারী পুরুষের মধ্যে ঈমান আনয়নের পর যারা নেক আমল করবে, আল্লাহ তাআলা বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাআলা পুত পবিত্র সুখময় জীবন তাকে দান করব। জয়গণ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন হায়াতান তাইয়্যিবা দান করব, ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইহকাল পরকাল উভয় জগতে উত্তম প্রতিদান দেব। সুবহানাল্লাহ। ঈমান আনয়নের পর যদি নেক আমল করে তার জন্য আল্লাহ তাআলা বেনিফিট ঘোষণা দিয়েছেন, হায়াতে তাইয়্যিবা দান করবেন। তাফসীরে কুরতুবীর মধ্যে হায়াতে তাইয়্যিবার ৫টি ব্যাখ্যা উল্লেখ করেছেন। যারা বলেন কয়টি ব্যাখ্যা? এটা একটা ক্লাস, আমরা ছাত্রদেরকে ক্লাস করাই। ও মুসলমান, কোরআন হাদিসের ক্লাসে দর্শে আমাদের বসার সুযোগ সব সময় হয় না। বাৎসরিক মাহফিল, এই জাতীয় তাফসীরুল কোরআন মাহফিলে যদি কখনো বসার সুযোগ হয়, কোরআন হাদিসের কথাগুলি অন্তরের কান দিয়ে শুনবো। ইসাফুনাস গোশিল বায়দ শুরু গোশিল ইজাদাদ জেসু গোশিল বা জুমলা আইওয়া গোশিল মাহসুস নসলে আদমাস। মাওলানা রুমি বলে, আল্লাহ তাআলা যদি মেহেরবানি করে কোরআন হাদিসের আলোচনা মজলিসে বসার সুযোগ করে দেয়, কোরআন হাদিসের কথাগুলি অন্তরের কান দিয়ে শুনবে, আমলের খেয়ালে শুনবে, ওই রক্ত মাংসের কান দিয়ে শুনে কোনো লাভ হবে না। কারণ রক্ত মাংসের কান তো আল্লাহ পশু পাখি জীব জন্তুকেও দান করেছে। গোশে দিল সুলসে নসলে আদমাস। আর অন্তর করবে একমাত্র বনি আদম তথা মানুষ জাতিকে দান করা হয়েছে। আমার বাবাজিরা, পর্দার আড়ালের মায়েরা, আল্লাহ তাআলা বলছেন পুরুষ মহিলার মধ্যে যারা ঈমান আনয়নের পর নেক আমল করবে, আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা পুত পবিত্র সুখময় জীবন দান করবে। পুত পবিত্র সুখময় জীবন কাকে বলে? তাফসীরে কুরতুবীর মধ্যে ১ নম্বর তার ব্যাখ্যা লিখেছেন আতাহুল্লাহু রিজকান হালালা। ১ নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তার হালাল রিজিকের ব্যবস্থা করে দেবে। আমরা তো টাকার পয়সার পিছনে দৌড়াই। ও মুসলমান, আল্লাহওয়ালা ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য তারা মেহনত করেছে, আর দুনিয়া তাদের পায়ের তলে এসে উপস্থিত হয়ে গেছে। ও মুসলমান, আমরা তো আল্লাহকে বলে বসে রয়েছি, শুধু খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে নাকি বলতে পারো, শুধু খাও দাওয়ের মধ্যে লেগে রয়েছি। যুবক, কত যুবক আমার আপনার মতো, কত যুবক রাস্তাঘাটে পড়ে থাকে, বাড়ি থেকে বাহির হয়েছে, জরুরি প্রোগ্রামে যাবে, আমার বন্ধুগণ ওই প্রোগ্রামে আর যেতে পারে না। প্রতিমধ্যে মালাকুল মউত হাজির হয়ে গেছে। এই দৌলতপুর, কুষ্টিয়া দৌলতপুর, আমি ওখানে কয়েকবার মাহফিল লিখেছি। ওই হাই স্কুলের হেডমাস্টার প্রায় এবং দিন কমে যায়, আল্লাহর বান্দা আমার কাছে ফোন দেয়, একটা মাত্র ছেলে। ওই ছেলেটা খাবার রেডি, মা খাবার তৈরি করেছে, বলছে বাবা নাস্তা খেয়ে যা। বলছে আম্মু আমার বন্ধুরা সব অপেক্ষা করছে, শুধু 10টা মিনিট আমি সময় চাচ্ছি মা।
10 মিনিটের মধ্যে আমি শুধু বন্ধুদের সাথে একটু দেখা করেই চলে আসবো। 10 মিনিটের অনুমতি নিয়ে মায়ের কাছ থেকে চলে গেল। ওই যাওয়াটা তার শেষ যাওয়া হয়ে গেল। 10 মিনিট চলে যায়, 20 মিনিট ধরে খবর নাই, আধা ঘন্টা যায়, মা ভাত দিয়ে রেডি অপেক্ষা করতেছে। বাবা ফোন দিয়েছে, বাবা ছেলেকে ফোন দিয়েছে, ও সেলিম তুমি কোথায়? আল্লাহু আকবার, ফোনটা অন্যজন রিসিভ করেছে। বলছে কি বলতেছেন আঙ্কেল আপনি? আপনার সেলিম তো হাসপাতালে, ডাক্তাররা বলেছে তার জীবন শেষ হয়ে গেছে। যাচ্ছিল মোটরসাইকেল নিয়ে, মুসিবতে ছেড়ে দিয়েছে জায়গায়, আল্লাহর বান্দা মৃত্যুবরণ করেছে। ও যুবক, কোন অপেক্ষায় রয়েছি, এখনো সময় আছে, একটু ফিরে আসি। আল্লাহ ডাকতেছেন বাজা বাজা, আর আছে আসতে বাজা, দরকার ছিল গেবর পুরুস্তি বাজা। আল্লাহ ডাকে, ও আমার বান্দা ফিরে আয়, ফিরে আয় আমার দরবারে ফিরে আয়। কুফরি করেছিস, নাফরমানি করেছিস, নামাজ কাজা করেছিস, বিভিন্ন গুনার কাজের মধ্যে জড়িত হয়েছিস, বান্দারে আমার কাছে এসে একবার চোখের পানিটা ছেড়ে দিয়ে আমার কাছে একবার খালেদ দিলে পড়ে নে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব, সুবহানাল্লাহ। হায়াতে তাইয়্যিবা এক ব্যাখ্যা হলো রিজকান হালালা। যে ব্যক্তি নেক আমল করবে, পুরুষ হোক আর মহিলা হোক, আল্লাহ রাব্বুল আলামিন হালাল রিজিক তাকে দান করবে। ও মুসলমান, আমরা তো টাকা পয়সাটাকে লক্ষ্য বস্তু বানিয়েছি। আমার ইনকাম সোর্স বৈধ হোক আর অবৈধ হোক, টাকা হলেই যথেষ্ট। এটা মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য। আল্লাহর পয়গম্বর বলেন, যে শরীর বর্ধিত হয়েছে হারাম খাদ্য খেয়ে, যে শরীর বর্ধিত হয়েছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। নবী বলেন, যে শরীর মোটা তাজা হয়েছে হারাম খাদ্য ভক্ষণ করে, আল্লাহর নবী বলেন ওই শরীর পশ্চিম কালো জান্নাতে যাবে না। এজন্যই তো হাদিসে এসেছে কাসবুল হালালি ফরিজাতুন বাদাল ফরিজা, অন্য ফরজের পর হালাল রুজি অন্বেষণ করা। এই যে লোডানোডের কাজ করে, যেসব ভাইরা ভ্যান চালায়, রিক্সা চালায়, ইজি বাইক চালায়, কত কষ্ট করে ইনকাম করে, তাদের টাকা সম্পূর্ণ বৈধ হালাল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি হারাম খাদ্য খেয়ে শরীর বর্ধিত হয়েছে, ওই শরীর জান্নাতে যাবে না। 1 নম্বর ফায়দা শুধু ব্যাখ্যা দেওয়া যাবে না, শুধু তাজ দিয়ে যাচ্ছি। যদি নেক আমল যে ব্যক্তি করবে ঈমান আনয়নের পরে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হালাল রিজিক দান করবে। নাম্বার 2, তাফসীরে কুতুবীর মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর হলো কানাআতের জিন্দেগি দান করবে। কানাআত মানে সন্তুষ্ট। আল্লাহ তাআলা যার ইনকাম সোর্স দিয়েছে, ওই ইনকামের উপরে আরশের রবকে রাজি করে জীবন পরিচালনা করার তৌফিক দান করবে। ওই খাদ্যের মধ্যে বরকত দিয়ে দেবে মহান আল্লাহ। বরকতের মালিক কি? জয় বলুন কে? বুখারী শরীফে হাদিস এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর বারান্দায় বেহুশ হয়ে পড়ে রয়েছে। আবার হযরত ওমর নিকট দিয়ে গেলেন, ফাস্তাকরাতুহু আয়াতান। হযরত আবু হুরায়রা বলেন, আমি ওদেরকে একটা আয়াতের ব্যাখ্যা জিজ্ঞাসা করলাম, ওমর আয়াতের ব্যাখ্যা বলে চলে গেল। আমার অবস্থা খেয়াল করে নাই, আমি 3 দিন পর্যন্ত না খেয়ে বেহুশ অবস্থায় পড়ে রয়েছি। ওমর বুঝতে পারে নাই। আমার উদ্দেশ্য হলো উমর আমার দিকে তাকায় একটু আমার প্রতি রহমশীল হবে, তা বুঝে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেল। ইতিমধ্যেই আমি বেহুশ হয়ে পড়ে রয়েছি। ফাজাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদারাসি, বিশ্ব নবী রহমতের কান্ডারি নবী আমার নিকট আসলেন, এসে বললেন, ইয়া আবা হিরকুম, হে আবু হুরায়রা দাঁড়াও।
আল্লাহর নবী আমার হাতটা ধরলেন, শরীরে কোনো ক্ষমতা নাই, উঠার মতো ক্ষমতা নাই, 3 দিন না খাওয়া। মুসলমান একদিন রোজা রেখে সন্ধ্যাবেলায় শরীরটা কত দুর্বল হয়ে যায়। আবু হুরায়রা 3 দিন না খাওয়া, বেহুশ অবস্থায় পড়ে গেছেন। আল্লাহর পয়গম্বর হাত ধরে আবু হুরায়রাকে দাঁড় করালেন, বললেন ইমশি ভাই, চলো আমার সাথে। হুজরা শরীফে নিয়ে গেলেন। আল্লাহু আকবার। আবু হুরায়রা বলেন, মুহূর্তের মধ্যে 1 পেয়ালা দুধ হাদিয়া আসলো নবীজির দরবারে। আল্লাহর পয়গম্বর ওই 1 পেয়ালা দুধ যখন নবীর সামনে রাখা হলো, বললেন উদউনি আসহাবাস সুফা, আবু হুরায়রা যাও আসহাবে সুফা, যেখানে 400 সাহাবা থাকতেন। কখনো কখনো সংখ্যা বেশ কম হতো, নিম্ন মানে 70 জন সাহাবা সব সময় থাকতেন। এরা হলো গরিব সুফা মাদ্রাসার ছাত্র, সুফা মাদ্রাসার ছাত্র সাহাবায়ে কেরাম। এত অধিক সাহাবায়ে কেরাম, তারা আর উপার্জনের কোনো কিছু ছিল না। কেউ যদি হাদিয়া দিত সেটা তারা খেতেন। অনেক সাহাবায়ে কেরাম খেজুর এনে লটকায় রাখতেন, ওই খেজুর এক একটা করে ছিঁড়ে ছিঁড়ে ভাগ করে খেতেন। আমার ভাইয়েরা, নবীজি বললেন উদউনি আসহাবাস সুফা, আসহাবাস সুফার সাহাবায়ে কেরামদেরকে আমার কাছে ডেকে নিয়ে আসুন। আবু হুরায়রা চিন্তা করলেন, সর্বনাশ, মনে করেছিলাম দুধের পেয়ালাটা আমার দেবে 3 দিন না খাওয়া, আর ওই 400 জন ব্যক্তির 1 পেয়ালা দুধ হতে 1 ঢোক করে তাদের ভাগ্যে জুটবে না। কিন্তু আবু হুরায়রার এটি বিশ্বনবী বলেছে, আল্লাহর পয়গম্বর বলেছেন, নবীর কথার মধ্যে বরকত আছে, হতে পারে আল্লাহ ওই খানার মধ্যে বরকত দিয়ে দিবে। জয় বাংলা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আসলেন, নবীজি শাহাদাত আঙ্গুল, ও মুসলমান, আল্লাহর পয়গম্বরের আঙ্গুল কেমন দামি, চাঁদের দিকে আঙ্গুল মেরেছে, ইশারা করেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। ওই আঙ্গুল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কত স্থানে দিয়েছে, কত স্থান ভালো হয়ে গেছে। হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাই ছিল রহমতের জীবন, ওই দিকে যাওয়ার সময় নেই। আমার ভাইয়েরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি ওই পাত্রে আঙ্গুল রাখলেন না, বললেন আল্লাহুম্মা বারিক ফি, আল্লাহ তুমি এই দুধের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ এত বরকত দিলেন, এত বরকত দিলেন। আমার ভাইয়েরা, ওই দিন কমপক্ষে 300 আসহাবে সুফার সাহাবায়ে কেরাম ছিলেন। 1 পেয়ালা দুধ 300 সাহাবায়ে কেরামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট করে দিয়েছে। তৃপ্তি সহকারে সকলেই পান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বরকত দিতে পারে কিনা? জোরে বলতে পারে। অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালাটা এবার পর্দার ভিতরে দিয়ে দিলেন, বললেন উম্মাহাতুল মুমিনিন আজওয়াজে মুতাহারাত ও আবু হুরায়রা, আমার স্ত্রীগণ কয়েকদিন না খাওয়ার, তাদের জন্য দুধের পেয়ালাটা দিয়ে দাও। দুধের পেয়ালা পাঠাই দেওয়া হলো, তিনারা পান করলেন। অবশিষ্ট দুধ পাঠাই দেওয়া হলো। এবারে নবীজি বললেন ইসরিবি আবু হুরায়রা, আবু হুরায়রা দুধ পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি পান করলাম, ফাশারিবতু হাত্তা শাবিতু, আমি পান করে তৃপ্তি সহকারে পানি দুধ পান করলাম। নবীজি বললেন ইসরিব মাররাতান সানিয়া, দ্বিতীয়বার আবারও বললেন আবু হুরায়রা পান করো। আবু হুরায়রা পান করলেন। এবারে আর ভিতরে ঢুকতেছে না। নবীজি বুঝে ফেলেছিলেন আবু হুরায়রা মন চাচ্ছিল না ডাকতে, এজন্য তৃতীয়বার আবার বললেন ইসরিব আবু হুরায়রা, আবু হুরায়রা পান করো। বলছে ইয়া রাসূলুল্লাহ শারিবতু হাত্তা ইস্তাওয়া বাতানি কাল তেদেহি, তীরের মতো পেটটা সোজা হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, আর ভিতরে যাচ্ছে না। বলছেন পান করো। নবীজির কথা কারণে আরেকবার পান করলেন। ও মুসলমান, হযরত আবু হুরায়রা বলেন পাত্রের দিকে তাকায় দেখি দুধ 1 বিন্দু মাত্র কমে নাই, দুধ যা ছিল হুবহু ওই পরিমাণ দুধ রয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো বরকত। যে ব্যক্তি নেক আমল করবে, পুরুষ হোক আর মহিলা হোক। নাম্বার 2, আল্লাহ তাআলা বলছেন যে হায়াতান তাইয়্যিবা, আমি তাকে হায়াতে তাইয়্যিবা দান করব, তার মানে বরকতের জীবন আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করব। নাম্বার 3, আমি শুধু ব্যাখ্যার দিকে যাব না, আমার একটা জরুরি প্রোগ্রাম আছে। আর এদিকে আমাদের দোয়াতলা মাদ্রাসার খতিব সাহেব তাশরীফ এনেছেন, ওনার জবাব দিয়ে মূল্যবান ওয়াজ শুনবো ইনশাআল্লাহ।
আবার তৃতীয় নম্বর হলো হালাল তাআতি। তৃতীয় নম্বর উপকার হলো নামাজ যদি পড়ি, ইবাদত বন্দেগি যদি করি, জিকির আজকার যদি করি, হালাল পথে যদি চলি, ও মুসলমান এটার মধ্যে কোনো ক্ষতি নাই। লাভ হবে কি? হালাওয়াত তাআত, আল্লাহ ইবাদতের মজা বোঝার তৌফিক দান করবে। বলতে পারেন হুজুর ইবাদতের মজা মানে কি? ও মুসলমান, আমরা তো খানায় মজা পাই, খানা খাইলে ভালো ভালো খাবারের মধ্যে মজা পাই, কেউ তো ভালো পোশাকের মধ্যে মজা পায়, কেউ তো ভালো গাড়ি চড়তে মজা পায়। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কলবের মধ্যে কোরআন তেলাওয়াতের মজা আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ। এবং মজা এবং স্বাদ, ও মুসলমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহারাদারি করতেছেন এক সাহাবা, সূরা কাহফ তেলাওয়াত করতেছেন। অপর দিক দিয়ে গোয়েন্দা কাফের মুশরিকদের গোয়েন্দাদের পক্ষ থেকে চিন্তা করলো এটা খেজুর গাছটা মানুষ একটু পরীক্ষার জন্য তীর মেরেছে, তীর গায়ে লাগলো। আমার বন্ধুগণ, কোরআন পড়তে এত মজা লাগতেছে, এত স্বাদ পাচ্ছেন। আমার ভাইয়েরা, নবীর সাহাবা বলেন একে একে 3টা তীর শরীরে ফুটলো, রক্ত ফিলকি দিয়ে বাইর হচ্ছে, ঝরঝর করে রক্ত ঝরতেছে। বলছে আমার মন চাচ্ছে না কোরআন পরিহার করে আমি নামাজ শেষ করি, দিল চাচ্ছে সূরা কাহফ তেলাওয়াত না করে আমি ছাড়বো না। জোরে কোন সুবহানাল্লাহ। তীরের পর তীর আসতেছে, কোরআন তেলাওয়াত করে যাচ্ছে। কোরআনের মধ্যে আল্লাহ এমন মজা এমন স্বাদ রেখে দিয়েছে। ও মুসলমান, আপনি সারা জীবন তো সূরা ইখলাস পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কসম, একবার না 10 বার না 1000 বার কসম করে বলতে পারি, দুনিয়ার যত কবিতা, যত সুন্দর কবিতা হোক না কেন, একবার 2 বার পড়ার পরে আর পড়তে ভালো লাগবে না। আর কুরআনুল কারীম আলহামদুলিল্লাহ সারা জীবন আপনি পড়তে থাকেন, যত পড়বেন ততই পড়তে ভালো লাগবে। ও মুসলমান, এর নাম হলো হালাওয়াতুল তাআত, ইবাদতের মজা, তেলাওয়াতের মজা বোঝার তৌফিক আল্লাহ দান করবে। নাম্বার 4, চতুর্থ নম্বর, ইস্তিগনা আনিল খালকি। যে ব্যক্তি ঈমান আনয়ন করবে, আমল করবে, পুরুষ হোক আর মহিলা হোক, মানুষের থেকে আল্লাহ মুখাপেক্ষিহীন করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন গায়বী খাজানা থেকে তার জরুরত পুরা করে দেবে। ও মুসলমান, কোন বাবার দরবারে যাওয়া লাগবে না। আমাদের রোগ সুখ হয়ে গেলে অনেকে চলে যায় বাবার দরবারে, মাজারে, মাজারে যে সেজদা ঠকে, বাবার কাছে যে জীবনের চাহিদা পেশ করে। ও মুসলমান, কোন বাবা চাহিদা পুরা করতে পারে? জোরে বলুন, পারে? এক শ্রেণীর মুসলমান তো মানতে রাজি না, চলে যায় বাবার দরবারে, আর কয় কি, বাবা কেবলা কাবা আয়নার কারিহে গোর, আয়না বসায়ে দে মোর কলবের ভিতর, বাবা আয়না বসায়ে দে মোর কলবের ভিতর। আরে আল্লাহ তোর খাজারে দিয়া আল্লাহ গেছে ফকির হইয়া, কেউ বেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। জোরে বল নাউজুবিল্লাহ। ওবিয়া, আল্লাহ ফকির হয়ে গেছে, এই কথা যদি কোনো মুসলমান বলে তার ইমান থাকবে? জোরে বল, থাকবে। চতুর্থ নম্বর, হালাওয়াতুল ইস্তিগনা আনিল খালক। চতুর্থ নম্বর, যে ব্যক্তি নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, দিন মোতাবেক জীবন পরিচালনা করবে, যে মায়েরা পর্দা পুশিদার মোতাবেক জীবন পরিচালনা করবে, স্বামীর খেদমত আঞ্জাম দেবে, নবীজি বলেন ইস্তিগনা আনিল খালক, মানুষের থেকে মুখাপেক্ষিহীন আল্লাহ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন গায়বী খাজানা থেকে তার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরা করবে। নাম্বার 5, পঞ্চম নম্বর, ইউআফিকুল্লাহু আলা তাআতি। আল্লাহ রাব্বুল আলামিন ওই পুরুষ মহিলা যে ব্যক্তি ঈমান আনায়নের পরে নেক আমল করবে, বাকি জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দাসত্ব, গোলামি আর নবীর সুন্নাত মোতাবেক জীবন গড়ার তৌফিক আল্লাহ দিয়ে দেবে। ও মুসলমান, এজন্য আমি আপনি যে যাই করি না কেন, আযান হয়ে যাবে, মসজিদে চলে যাব, উলামায়ে কেরামের সাথে জুড়ে মিলে থাকবো। যশোরের বড় বড় ব্যক্তি, সুনামধন্য অনেক ব্যক্তি আছে, আরে বলে আমাদেরকে ভালোবাসে,
উলামায়ে কেরামের সাথে জুড়ে মিলে চলে। দেখেন না দলাটানা মাদ্রাসার যারা বাড়ি অভিভাবক বিন্দু সব শহরের বাচ্চা বাচ্চা ব্যক্তি, মরহুম তরিকুল ইসলাম সাহেব, মরহুম সিরাজুল ইসলাম যে দক্ষিণবঙ্গের উন্নয়নের কারিগর ছিলেন, মরহুম তরিকুল ইসলাম তারই ভাই মরহুম সিরাজুল ইসলাম, মরহুম নুরুল ইসলাম, তাই সেই মরহুম তরিকুল ইসলামের ছেলে অমিত সাহেব, অনিন্দ ইসলাম অমিত, এগুলি সব উলামায়ে কেরাম দ্বীনি মাদ্রাসার সাথে জড়িত। উলামায়ে কেরামকে ভালোবাসে, মহব্বত করে আমার বন্ধুগণ, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন যাদের অন্তরে উলামায়ে কেরামের মহব্বত দিয়েছে, উলামায়ে কেরামেরও মহব্বত তারা পেয়ে যাবে ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের ভালোবাসা আল্লাহ তাদেরকে দান করবে আমার বন্ধুগণ। সেজন্য আলেম উলামাদের সাথে মহব্বত রাখবো, উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখবো। কিয়ামতের ময়দানে মুসিবতের দিন হতে পারে এই মহব্বত আমার আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে, কারণ মহব্বতের নামও ঈমান। এই কথাটি বলেই আমি শেষ করব। আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, ও আমার উম্মত শুনে নাও, যে ব্যক্তি আমি পয়গম্বরকে সমগ্র পৃথিবী থেকে, নিজের জাতি থেকে, ছেলে মেয়ের থেকে আমি নবীকে বেশি মহব্বত না করবে, লা ইউমিনু, কখনোই সেই ঈমানদার হতে পারবে না। নবীর পরে ভালোবাসার একমাত্র মাধ্যম, একমাত্র স্থান হলো, নবীজি বলেছেন, উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। যে ব্যক্তি উলামায়ে কেরামকে মহব্বত করলো, ওই ব্যক্তি নবীকে মহব্বত করলো। আর যে ব্যক্তি নবীকে মহব্বত করবে, কিয়ামতের ময়দানে পয়গম্বরের সাথে হাসর নসর করার তৌফিক দান করবে। নবীর সাথে হাসর নসর করতে চাই কে কে? একটু হাত তুলে দেখাই তো, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। একটু ইমানের জজবাড়ি স্লোগান দিতে হবে, আমার আপনার তাকবীরের ধ্বনি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এটা একটা আজকেরই সরওয়ার্দী উদ্যানে সারা বাংলার উলামায়ে কেরাম মুসলমান একত্রিত হয়েছে। কাদিয়ানীরা কাফের এর স্লোগানের সাথে আমরা একমত পোষণ করি। কাদিয়ানীরা কাফের, 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 কাদিয়ানীরা কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল করে নিক, আজকের এই মাহফিল আল্লাহ কবুল করে নিক। যারা বলেন আমিন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।